আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার বাইকুনুর জাতের আঙ্গুর। গাছটা রোপণ করা ছিল 2024 সালের এপ্রিল মাসে। আলহামদুলিল্লাহ, এই গাছটা থেকে মোটামুটি 4 কেজির মতো আঙ্গুর হারভেস্ট করা হয়ে গেছে। কিছু ফল কাঁচা ছিল, আবার দ্বিতীয় ব্যাচে হারভেস্ট করতেছি। এই যে মাশাআল্লাহ, থোকাগুলো কতটা সুন্দর। বৃষ্টির কারণে একদম পরিপক্ক ফলগুলো উপর থেকে দু একটা করে পচে যাচ্ছে, যার কারণে আর রাখা যাবে না। থোকাগুলো যদিও পেকে গেছে একদম পরিপূর্ণ। কোনো প্রকার থিনিং করা হয়নি, জিএ3 প্রয়োগ করা হয়নি, তবু আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো বেশ বড়। ছোটোগুলোতে বীজ নেই, কিন্তু বড়গুলোতে দু একটা করে বীজ আছে। যারা আঙ্গুর গাছ রোপণ করতে চাচ্ছেন, বাসায় এই জাতের দু একটা গাছ থাকলে মন্দ হয় না। অনেক অনেক ভ্যারাইটি সংগ্রহ করতে না পারলেও এই জাতটা আমাদের দেশে এখন ভালোই হচ্ছে বাসার মানুষের ফল খাওয়ার জন্য। এই যে প্রিয় দর্শক, এক ঝুড়ি, সেদিন এমন 2 ঝুড়ি ফল হারভেস্ট করেছিলাম, আজকে এক ঝুড়ি। এখানেও অন্তত 2.5 কেজির মতো ফল মিনিমাম আছে। তো গাছে এখনও কিছু ফল থাকলো, যেগুলো এখনও সবুজ। এটা আবার 7 দিন পরে করা যাবে। আর এছাড়াও ডিকসনের ফলগুলো এখনও হারভেস্ট করিনি, ডিকসনগুলো এখানে বেঁধে রাখা আছে। আমি যদি একটি থোকা খুলি তাহলে দেখতে পাবেন পাখি এত পরিমাণ অত্যাচার করে, যা খায় তার থেকে নষ্ট করে বেশি, যার কারণে বাধ্য হয়ে ফলগুলো বেঁধে রেখেছি। এই যে প্রিয় দর্শক, ডিকসন দেখতে পাচ্ছেন। এটা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সাইজগুলো মাশাআল্লাহ বেশ বড়। এগুলো সব ডিকসন। আমি আরও একটি থোকা খুলি। এই যে, তো আলহামদুলিল্লাহ এটাও কিছুদিন পর হারভেস্ট করা যাবে।